1:4 অনুপাতে নতুন পে স্কেল কার্যকর। যাতায়াত ভাতা 4000 এবং অফিস সহায়তা ভাতা 3000 টাকা। থাকছে বিস্তারিত আপডেট। আজকে নতুন প্রহর পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। আর আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। বহু আলোচনার পর অবশেষে প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য নীতিগত মিটিং, যাচাই বাছাই ও পর্যালোচনার ধারাবাহিকতার শেষে এই ঘোষণাটি আজ বাস্তব রূপ পেল। সরকারি চাকরিজীবী সমাজের মধ্যে যে প্রত্যাশা দীর্ঘদিন ধরে জাগ্রত ছিল, এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে তারই আনুষ্ঠানিক পূর্ণতা এলো বলে মনে করা হচ্ছে। নতুন কাঠামোতে সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ হয়েছে 28,000 টাকা এবং সর্বোচ্চ বেতন রাখা হয়েছে 1,30,000 টাকা এবং এই পরিসরটি নির্ধারিত হয়েছে 1:4 অনুপাতে। এই প্রস্তাবিত ও এখন সরকার ঘোষিত বেতন কাঠামো সরকারি আর্থিক ব্যবস্থাপনার নতুন মাত্রা তৈরি করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নির্দিষ্ট হারে যাতায়াত ভাতা 4000 টাকা এবং অফিস সহায়তা ভাতা 3000 টাকা এখন থেকে কার্যকর। শুধু বেতন বৃদ্ধি নয়, ভাতার এই নির্দিষ্টকরণ বাস্তব জীবনে সরকারি কর্মচারীদের দৈনিক ব্যয়ের বাস্তব সমস্যাকে কিছুটা হলেও শীতল করবে বলে সাধারণ বিশ্লেষকরা মনে করছেন। এই পরিবর্তন শুধু নামমাত্র সংখ্যা পরিবর্তন নয়, এটা সামগ্রিকভাবে কর্মজীবী মানুষের আত্মবিশ্বাসকে নতুনভাবে শক্তিশালী করার একটি ইতিবাচক উদ্যোগ। কারণ বেতন কাঠামোর এই আপডেট সরাসরি প্রভাব ফেলবে তাদের দৈনন্দিন পারিবারিক ব্যয়, বাজেটিং, ভবিষ্যৎ সঞ্চয় সিদ্ধান্ত এবং ক্রয় ক্ষমতার উপর। অর্থনীতির সূক্ষ্ম বিশ্লেষণে দেখা যায়, একটি স্থিতিশীল সরকারি বেতন কাঠামো বাজারের সার্কুলেশনও সক্রিয় রাখে। বেতন বৃদ্ধি মানে শুধু ব্যক্তিগত সুবিধা নয়, এটি ব্যবসায়িক পরিবেশেও নতুন গতিশীলতা বৃদ্ধি করে। ছোট ব্যবসা, স্থানীয় মার্কেট, বিভিন্ন সেবা, সবখানে এই পরিবর্তনের ধাপে ধাপে ইতিবাচক প্রতিফলন পরিলক্ষিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, এই ঘোষণা এখন আর অনুমান বা সুপারিশ পর্যায়ে নেই। গ্যাজেট ইস্যু হওয়ার অর্থ এটি এখন রাষ্ট্রীয়ভাবে কার্যকর অবস্থায় প্রবেশ করেছে, অর্থাৎ এটি একটি প্রশাসনিক বাস্তবতা। সরকারিভাবে এই বার্তাটি অত্যন্ত স্পষ্ট। রাষ্ট্র তার প্রশাসনিক দক্ষতা ও কর্মশক্তির আর্থিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করার পথে অগ্রসর হচ্ছে। এই পরিবর্তন এদিকে কর্মজীবীদের মনস্তাত্ত্বিক চাপ কমাবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবাহকে আরও ইতিবাচক গতিতে পরিচালিত করবে। মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের ফিনান্সিয়াল প্রেশার কমলে তারা আবার সঞ্চয় এবং ক্ষুদ্র বিনিয়োগের দিকে আগ্রহ বৃদ্ধি করবে। এটাই স্বাভাবিক অর্থনৈতিক প্রতিক্রিয়া। সব মিলিয়ে বলা যায়, আজকের দিনটি কেবল একটি সরকারি নথিপত্র প্রকাশের দিন নয়, এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি অর্থবহ পরিবর্তনের দিন। যে দিনের প্রতীক্ষা দীর্ঘদিনের, আর সেই অপেক্ষার পূর্ণতা পেল। নবম পে স্কেল এখন আর আলোচনা নয়, বাস্তব। এটি শুরু করলে একটি নতুন অধ্যায়, যেখানে সরকারি কর্মজীবী মানুষের মুখে ফিরে এসেছে স্বস্তির হাসি এবং নিশ্চয়তার অনুভূতি। এই ঘোষণা আসার ফলে এখন সরকারি চাকরিজীবীদের মনে একটা স্বস্তি তৈরি হয়েছে। অনেকদিন ধরে সবাই ভাবছিল বেতন বাড়াবে কিনা, ভাতা বাড়াবে কিনা। এখন আর সে চিন্তা নেই, কারণ গ্যাজেট প্রকাশ হওয়ার মানে হচ্ছে এটা এখন আর শুধু কথা নয়, সত্যি সত্যি কার্যকর। অনেকে বলছেন এই বেতন কাঠামো বদলে দিলে কাজের উৎসাহও বাড়ে। আগে বেতন কম থাকলে অনেক পরিবারে মাস শেষে টেনশন তৈরি হতো, এখন সেই চাপ কিছুটা হলেও কমবে। বাচ্চাদের পড়াশোনা, বাজার খরচ, যাতায়াত, সবকিছুর জন্য এই পরিবর্তন ছোট বিষয় না। নতুন বেতনে বাজারে টাকা চলাচলও বাড়বে, মানুষ বেশি কিনবে, বেশি খরচ করবে, এতে ব্যবসায় উন্নত হবে। অর্থাৎ একজনের বেতন বাড়লে শুধু ওই একজনই না, পুরো বাজারও উপকৃত হয়। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো বাস্তবে মাঠ পর্যায়ে এই পরিবর্তনের রিফ্লেকশন। আগামী কয়েক মাসে দেখা যাবে এই নতুন পে স্কেল কীভাবে অফিসের কাজ, মানুষের ব্যয়, বাজারের অবস্থা সবকিছুকে একটু একটু করে পরিবর্তন করছে। সোজা কথায়, আজকে সরকারি কর্মচারীরা একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেললো। এটা শুধু বেতন বাড়ার খবর না, এটা এক ধরনের মানসিক নিরাপত্তা। এবং এটা সত্যি আজকের দিনটা অনেক মানুষের জন্য খুশির দিন।